আজানটা দিতাম লইছে, আজান দিতে আছে বাচ্চার দিকে ছায়া দিতাম লইছে, এই যে বাচ্চা লড়ে। চাঁদপুরে জীবিত নবজাতককে দাফন করার জন্য রেখে পালিয়ে যায় স্বজনরা। রোববার দুপুরে শহরের পৌর কবরস্থানে দাফনের সময় আজান শুনে নড়ে চড়ে ওঠে। পরে নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও নিকটবর্তী হোটেলের ফুটেজ পরীক্ষা করলে নবজাতককে ফেলে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। সচেতন মহল বলছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আনে না ওই মানুষের কোনো হসপিটালের কিনা ভয় তো আমরা মাইকেটি দিই, এই আর আমরা এই সমস্যার সম্মুখীন কোনোদিন হই। পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে 30 থেকে 35 বছর বয়সী এক যুবক একটি কার্টনে করে শিশুকে দিয়ে যায়। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি। পরে দাফন করার পূর্বে আজান দিলে শিশুটি নড়ে চড়ে ওঠে। এই কবর করতেন যাই, কবরে আমি যে কোনো বাচ্চারে আমি আগে আগে আজান দিই, সামনে রাখতে আজান দেই। আজান টানের পরে পরে আমি জানাজা দিয়ে মারি দিই এর পর্যন্ত। এরপরে আজানটা দিতাম লইছে, আজান দিতে আছে বাচ্চার দিকে ছায়া দিতাম লইছে, এই যে বাচ্চা লড়ে। এরপরে আমি মনে করেন এই আজান পুরা শেষ দিয়া আমি যে নিজে করলাম যে বাচ্চা তো দেখা আমি বাচ্চা কই টেনে রাখছেন, কার কাছে থেকে রাখছেন, কোন হাসপাতালের কথা জিঙ্গে জেননি, না আমি তো জিঙ্গে না, জিঙ্গে জেন নাকি দিঘা অনেক হাসপাতাল তো গিয়ে বাইর করে। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান। দ্রুত তাকে এনআইসিইউতে ভর্তি করা হয়। আগে আমাদের এনআইসিইউতে একটি অজ্ঞাত শিশু নিয়ে আসে। বাচ্চাটার ওজন হচ্ছে 800 গ্রাম এবং ছেলে বাবু। বাচ্চাটা যখন নিয়ে আসে তখন বাচ্চাটার অনেক পরিমাণ শ্বাসকষ্ট ছিল এবং তার শরীরে অক্সিজেনের ঘাটতি ছিল, যার কারণে ওর শরীরে সায়ানোসিস অর্থাৎ যেটাকে আমরা বলি অক্সিজেনের অভাবে বাচ্চার হাত পা নীল হয়েছিল। বাচ্চা আসার পর আমরা ওকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এনআইসিইউতে ভর্তি দেই। বাচ্চাটা এই মুহূর্তে কিছুটা স্টেবল আছে এবং ওর হার্ট রেট, পালস রেট এবং অক্সিজেন লেভেল নর্মাল আছে। তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাটাকে ভালোভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য। আমাদের এখানে নবজাতক শিশু বাচ্চা সাংবাদিক, চাঁদপুরে যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক, ওনারা নিজ দায়িত্বে একটি ছেলে বাচ্চা, ওনারা 8 মাস সম্ভবত হবে, এই বাচ্চাটি আমাদের এখানে নিয়ে আসছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এনআইসিইউতে তাকে শিফট করি এবং চিকিৎসা দেওয়ার পরে তার হার্টবিট আগে একটু উন্নতি হয়েছে, এখন সে চিকিৎসাধীন আছে। চাঁদপুর জেলা ব্যবসায়ী বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক GM শাহিন সাহেব, উনি সকল দায়িত্ব নিয়ে এই বাচ্চাটির সুচিকিৎসার জন্য উনি দায়িত্ব নিয়েছেন এবং আমরা নিজেরাও আমাদের তরফ থেকে এই বাচ্চাটির চিকিৎসা চালিয়ে যাব। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক